নতুন শিক্ষার্থীর পদচারণায় সরব থাকার কথা ছিল দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো, কিন্তু শিক্ষকদের কর্মবিরতিতে কার্যত অচল সব প্রতিষ্ঠান। ক্লাস পরীক্ষা না হয় উদ্বিগ্ন নবাগত সহ সব শিক্ষার্থী। ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার পরে আমরা এখন পড়ালেখা শুরু করব, হঠাৎ করে এখন এইসব কর্মবিরতি চলছে, তো এটা আমাদের জন্য অবশ্যই একটু অসুবিধাজনক হচ্ছে। এখন আমরা বুঝতে পারতেছি না যে ক্যাম্পাসে থাকবো নাকি বাসায় যাব, কবে ক্লাস শুরু হবে, এটা আমরা সত্যি একটা বিভাগের মধ্যে আছি। প্রত্যয় স্কিমকে কেন্দ্র করে শিক্ষকদের আন্দোলনকে অযৌক্তিক বলায় অর্থমন্ত্রীর প্রতি ক্ষোভ জানান শিক্ষকরা। আমরা খুব ব্যথিত হয়েছি। দায়িত্বশীল জায়গা থেকে আপনি যেভাবে বলেছেন এটি অযৌক্তিক, আপনাকে আমরা মনে হচ্ছে আপনি অযৌক্তিক কথা বলেছেন, আমরা যৌক্তিক। সুতরাং আমরা মনে করছি যে এভাবে দায়িত্বশীল জায়গা থেকে আপনি কথা না বলে আপনি কতটা যৌক্তিক তা বোঝানোর জন্য আমাদের সাথে বসুন, আমরা সেই আহ্বান জানাচ্ছি। জাতীয় পেনশন কর্তৃপক্ষের প্রত্যয় স্কিমের ব্যাখ্যাকে শুভঙ্করের ফাঁকি বলে উড়িয়ে দেন তারা। গতকালকে একটা বিজ্ঞপ্তি এসেছে, তারা কিন্তু আন্দোলনের যৌক্তিকতাটা সেখানেই স্বীকার করে নিয়েছে, তবে পদ্ধতিটা নিয়ে আমাদের প্রশ্ন আছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা একটা বিজ্ঞপ্তির মাধ্যমে আমাদেরকে অবহিত করবেন কি কি সুযোগ সুবিধা আবার দিবেন, দেওয়ার মালিক তো আপনারা না। মহাসড়কের যে আত্মশ্লাঘা করছেন সেটাকে যদি সাস্টেইনেবল করতে চান এবং বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলা করে চতুর্থ শিল্প বিপ্লবের উপযোগী মানব সম্পদ তৈরির যে প্রচেষ্টা নিচ্ছেন সেইটি যদি বাস্তবায়ন করতে চান, তাহলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের এই যৌক্তিক দাবি অবিলম্বে মেনে নিয়ে শিক্ষকদের শ্রেণীকক্ষ এবং গবেষণাগারে ফিরিয়ে যেতে প্রস্তুত করুন। এদিকে চলমান আন্দোলনের প্রেক্ষিতে বৃহস্পতিবার শিক্ষক নেতাদের সঙ্গে বৈঠক করবেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি জানান, বৈঠকে দাবির সুরাহা না হলে চলবে আন্দোলন। উনি ব্যাপারগুলো জানছেন, শুনছেন, উনি বলে আমি জানিও ব্যাপারটা, তো আমি বলছি প্রত্যেক স্কিম প্রত্যাহার করতে হবে, আমাদেরকে স্বতন্ত্র বেতন স্কেলে আনতে হবে, আমাদের সুপার গ্রেডটি দিতে হবে। আমরা আন্দোলন চালিয়ে যাব, ডায়লগও বসবো। আমাদের আন্দোলন পুরোপুরি সাকসেস না হওয়া পর্যন্ত আমরা ক্লাসরুমে যাব না। শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের আন্দোলনে অনিশ্চয়তার মুখে পড়েছে লাখ লাখ শিক্ষার্থীর ভবিষ্যৎ। মাজহারুল ইসলাম, দেশ টিভি, ঢাকা।